এই নিন আন্টি আপনার এই মাসের টাকা। না না, টাকা লাগবে না, এটা আমি তোমাকে ফ্রিতে করে দিলাম। না না, এটা আপনার পরিশ্রমের টাকা, আপনি এটা তো রাখুন। কি হয়েছে প্রিয়া? আরে দেখো না, ওনার পরিশ্রমের টাকাটা আমি ওনাকে দিচ্ছি, উনি নেবে না বলছে। কেন, কি হয়েছে কাকিমা? আপনি টাকাটা নিচ্ছেন না কেন? না না, আমি গ্রামে চলে যাচ্ছি, আমি এখন আর এইসব কাজ করব না। কেন? সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে, তাই গ্রামে চলে যাব, সব জোগাড় টোগাড় করতে হবে তো। মেয়ের বিয়ে? না, এটা তো খুব ভালো খবর। তার জন্য কাজ কেন বন্ধ করবেন? আপনি একটা কাজ করুন, 1-1.5 সপ্তাহ ছুটি নিন, তারপর আপনি গ্রামের বাড়িতে যান, গিয়ে সব মিটে গেলে তারপরে আবার চলে আসবেন, এসে তারপরে আবার কাজে জয়েন করবেন। আরে তুমি বুঝতে পারলে না ব্যাপারটা কি? আসলে আন্টি বলতে পারছে না কাউকে যে ওনার ব্রেকটা লাগবে। যদি উনি কাউকে বলে তাহলে যদি আবার বকা টকা দেয়। আন্টি আপনি নিশ্চিন্তে যান, আপনি ব্রেক নিন, একটু রেস্ট নিয়ে মেয়ের বিয়ে দিয়ে তারপরে আসুন, কোনো ব্যাপার না। আর আমরা না এখানকার লোকেরা ভালো মতন বুঝবো ব্যাপারটা, আমরা এতটা অবুঝ নই। আপনি যান, আমরা না হলে এই জামা কাপড়গুলো অন্য কোনো ধোপার থেকে কাচিয়ে নেবো কদিন। না না দাদা, আপনি বুঝতে পারছেন না, আমি সত্যিকারের কাজ বন্ধ করে গ্রামে চলে যাচ্ছি। ছেলের বাড়ি থেকে না অনেক কিছু দাবি করেছে, তাই গ্রামের বাড়ি জমি জমা আছে, ওগুলো বিক্রি করতে হবে, তার জন্য আমাকে কাজ ছেড়ে চলে যেতে হবে। বুঝতেই তো পাচ্ছেন মেয়ের ব্যাপার, তো আমি চাই আমার মেয়েটা সুখে শান্তিতে থাক। আপনারা না আমার মেয়েকে আশীর্বাদ করুন, যাতে আমার মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। তবে আমার মনে হয় না যে আপনার মেয়ে ওই বাড়িতে বিয়ে করে যাওয়ার পর ভবিষ্যতে ভালো থাকবে। এটা আপনি কি বলছেন দাদা আমার মেয়ের ব্যাপারে? ও যেটা বলছে আন্টি একদম ঠিক বলছে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে তারা আর যাই হোক সেই মেয়েটাকে কোনোদিনই সুখে রাখতে পারে না। আর এখন কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে মেয়ে বিয়ে দেওয়ার সময় তাকে যৌতুক দিতেই হবে। বিশ্বাস করুন আন্টি, আমার আর ওরও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু ওদের বাড়ি থেকে কোনো রকম কিছু যৌতুক চাইনি, কোনো ডিমান্ডই ছিল না, তাই আমাদের বাড়ি থেকে সেরকম কিছু দেয়ওনি। হ্যাঁ, এবার ভালোবেসে দুজন বাড়ির থেকে কিছু দেওয়া নেওয়া হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম ভাবে চেয়ে নেওয়া এটা ঠিক নয় আন্টি। আপনারা শহরে থাকেন তো, তাই আপনারা বুঝবেন না। আমাদের গ্রামে এরকম ফোন চাওয়ার পরে দিতেই হয়, না হলে বদনাম হয়ে যায়। আমি যদি যৌতুক না দিই না, তাহলে আমার মেয়ের বিয়েটা ভেঙেই যাবে, তাই যেভাবেই হোক আমার যৌতুকের টাকাটা জোগাড় করতেই হবে। ঠিক আছে আন্টি, আপনি যৌতুক দিচ্ছেন, আপনাদের থেকে চেয়েছে, মানলাম। আপনি সবকিছু বিক্রি ঠিকরি জমি জমা করে আপনি বলছেন যৌতুক দেবেন, দিন। কিন্তু বিয়ের পর আপনার মেয়ের কাছ থেকে যে আর কিছু চাইবে না, বা আপনাদের কাছ থেকে আর কিছু চাইবে না, এরকম কি কোনো গ্যারান্টি আছে?